আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ, জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দীর্ঘদিন থেকে জিন এবং জাদুর চিকিৎসা দিয়ে যাচ্ছি। জটিল এবং কঠিন রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ রোগীরা সুস্থ হচ্ছে আল্লাহর রহমতে। আমি সবসময় আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সতর্ক করি, জিন শয়তানের থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং আপনাদের সত্যিকারের শত্রু, যে শত্রু থেকে আমরা গাফেল, সেই শত্রুকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং তার থেকে বাঁচানোর জন্য আমি আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিতেছি এবং আপনাদেরকে বোঝানোর জন্য। আসলে আমরা ধোকার মাঝে আছি, শয়তান আমাদেরকে ধোকার মাঝে রেখেছে। বর্তমান সময়ে যত রোগ শোক আছে মানুষের, তার অধিকাংশই জিন শয়তানের তৈরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে শুধু এজন্য যে তারা যেন জাহান্নামের সাথী হয়। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা সূরা ফাতির 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে শুধু এজন্য যে তারা যেন জাহান্নামের সাথী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমাদের শয়তান আমাদের শত্রু। এখন আমরা মানুষ আসলে যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করতে চাই না, কিন্তু সেটা এই জন্যই আপনার গায়েবে বিশ্বাস করা ঈমানের একটা অংশ। আল্লাহ তাআলা স্বয়ং গায়েব এবং এই জিন শয়তান এটাও গায়েব, ফেরেশতাও গায়েব, জান্নাত জাহান্নাম এগুলো গায়েব। এখন এই গায়েবকে যদি আপনি বিশ্বাস না করেন তবে তো আপনার ঈমানই নাই। আর গায়েবকে বিশ্বাস করতে হলে আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, গায়েবকে যেভাবে আমাদেরকে চিনিয়েছেন সেভাবে আমাদেরকে চিনতে হবে, সেভাবেই বুঝতে হবে। জিন শয়তানকে আসলে আমরা কিভাবে নেই? আমরা মনে করি শয়তান শুধু আমাদেরকে খারাপ কাজ করার জন্য আগ্রহী করে, আমাদের বিভিন্নভাবে প্ররোচনা দেয় আমরা যেন খারাপ কাজ করি, এতটুকুতেই তার কাজ শেষ। আসলে বিষয়টা এরকম না। যখন সে একটা মানুষকে খারাপ কাজে লিপ্ত করতে না পারে তখন সে তাকে অসুস্থ করে দেয়, তখন সে তার শারীরিক ক্ষতি করে, তখন সে তার পারিপার্শ্বিক ক্ষতি করে, তার আয় উন্নতিতে বিঘ্ন ঘটায়, তার রুজি কামাইতে বরকত হয় না, তার আপনার বিভিন্ন রকমের পারিপার্শ্বিক সন্তান অবাধ্য হয়ে স্বামী স্ত্রীতে ঝামেলা বাজায়, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে মানুষ। আপনার এই জিন শয়তান মানুষের এমন কোনো ক্ষতি নাই যে সে তা করে না। তো আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং শয়তানকে আমাদের শত্রু হিসাবে গ্রহণ করে আমাদের প্রত্যেকটা রোগ শোক, প্রত্যেকটা বিপদ আপদে এটা শয়তান গঠিত কিনা সেটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আসলে গায়েব বিষয়টাকে এতটা গুরুত্ব না দিয়ে আজকাল আমরা যে মেডিকেল ট্রিটমেন্টটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আমি মনে করি আল্লাহর রহমতে মানুষ যদি সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এই শয়তানের যেই সমস্যাগুলো, জিন শয়তানের আক্রমণগুলো, এটা আপনার যে কোনো রোগকে আপনি যদি আগে এটা যাচাই করেন এটা কি জিন শয়তান গঠিত কোনো সমস্যা কিনা, তাহলে আপনার লক্ষ লক্ষ টাকা আমাদের এই বর্তমান সময়ে যেই মেডিকেল ট্রিটমেন্টে খরচ হচ্ছে, সারা বাংলাদেশে হাজারো হাজারো হাসপাতাল তৈরি হচ্ছে, হাজারো মেডিকেল তৈরি হচ্ছে, হাজারো প্রবলেমের, এবং এই হাসপাতাল মেডিকেলগুলোতে এক রকমের বাণিজ্য হচ্ছে, আপনার চেক আপ বাণিজ্য। এই বাণিজ্য এগুলো অনেক কমে যাবে আপনারা যদি সতর্ক হন। আপনাদের অর্থ বাঁচবে, আপনারা
যদি সতর্ক হন আপনাদের কষ্ট কম হবে। আপনারা যদি রোগটাকে আগে ধরতে পারেন যে এটা কিসের জন্য হয়েছে, তাহলে আপনারা আপনারা এই এই বিষয়টাকে আপনারা সহজে সমাধান দিতে পারবেন। আগে রোগটাকে যাচাই করতে হবে, এটা কেন হচ্ছে, এটাকে আগে যাচাই করতে হবে। তো এই বিষয়টাতে আপনারা সতর্ক হন। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি শুধু এই বিষয় নিয়ে বেশি আলোচনা করি যে শয়তান আমাদের ক্ষতি করতেছে আর আমরা সেটা থেকে গাফেল, আমরা জানি না, আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। আসলে গায়েব একদম আমাদের নিকটে, শয়তান আমাদের নিকটে, ফেরেশতাও আমাদের নিকটে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়েই সব কিছু করান। আমাদের যেই বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ সেটা ফেরেশতাদের মাধ্যমেই করান। এখন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়াগুলো আপনারা জানেন আসলে সমস্ত কিছুই কিন্তু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। তো সেক্ষেত্রে আপনি দোয়া করলে আল্লাহ ফেরেশতারা এসে সরাসরি এই জিন শয়তানদেরকে আপনার থেকে আপনাকে বাঁচানোর জন্য তাদের উপর আক্রমণ করে, তাদেরকে হত্যা করে। এরকম ঘটনাও আছে, এরকম ঘটনাও ঘটে। তো আমাদের অনেকে মনে করে যে আসলে আমরা তাবিজ লটকাবো, বিভিন্ন রকমের কুফুরির আশ্রয় নেয়। আসলে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার দোয়া। তো আমরা আমাদের দোয়াতে সবসময় এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এটাই শিখিয়েছেন যে আমাদেরকে সবসময়, দেখেন আমরা কোরআন পড়তে যাব, সেই কোরআন পড়ার আগেও আমরা আল্লাহর কাছে পানাহ চাইতেছি শয়তান থেকে। তার মানে চিন্তা করতে পারেন বিষয়টা। আল্লাহ তাআলা আগে আমাদেরকে শিখিয়েছেন কোরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। তার মানে শয়তান আমাদের কত বড় শত্রু, সে আমাদের কোরআন পড়ার মাঝেও ডিস্টার্ব করতে পারে। সে আমাদের সেখানে ভুল একটা চিন্তা ঢুকিয়ে দিতে পারে। সে আমাদেরকে ওই কোরআন পড়ার ভিতরে এই কোরআনের অর্থটাকে অন্যভাবে বুঝিয়ে দিতে পারে। সে আমাদের মস্তিষ্কের এমন গভীরে বসবাস করতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারি না। মানুষের শরীরে জিন শয়তানের ক্রিয়া প্রত্যেকটা অঙ্গে সে ঘটাতে পারে। মানুষকে এমন কোনো রোগ নাই যে সে তৈরি করতে পারে না। আসলে সোজা কথা, এখন বুঝতে হবে এটা কি জিনের সমস্যা না শারীরিক রোগ। আমি এটা বলছি না যে শারীরিক রোগ নাই, মেডিকেল প্রবলেম নাই, হ্যাঁ আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথাটা। বর্তমান সময়ে মহিলাদের মাথা ব্যথা, পেটে ব্যথা, বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া, তারপরে হঠাৎ করে পাগল হয়ে যাওয়া, হঠাৎ খিঁচুনি আসা, তারপরে আপনার উত্তেজিত হওয়া, বাচ্চারা পড়ালেখা না করা, তারপরে আপনার এই বাচ্চারা রাত্রে কান্না করা, হ্যাঁ, তারপরে মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত পেটে ব্যথা করা, তারপরে মহিলাদের আপনার ব্রেস্টে চাকা হয়ে যায় অনেক সময়, পেটে চাকা হয়ে যায় অনেক সময়, মনে হয় যে টিউমার হয়ে গেছে কিন্তু চেক আপ করলে কিছু পাওয়া যায় না। তারপরে এরকম অসংখ্য, আমি আসলে কত বলবো, অসংখ্য সমস্যা তারা তৈরি করে। আমি এই চিকিৎসা ব্যবস্থাটাকে যদি এটাকে প্রসার করা যায় এবং এই কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক চিকিৎসা মানুষকে দেওয়া যায়, তবে অবশ্যই মানুষ অনেক অনেক দিক থেকে মানুষ বাঁচতে পারবে। আর্থিক সমস্যার দিক থেকে তারা বাঁচতে পারবে, আর্থিক ক্ষতির দিক থেকে, শারীরিক ক্ষতির দিক থেকে। মানুষকে এটা বুঝতে হবে, এটা আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করছেন, জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি জিনকে আগুন থেকে সৃষ্টি করছি এবং মানুষকে মাটি থেকে সৃষ্টি করছি। তাহলে আমরা জিনকে অস্বীকার করি কেন? আমরা তার উপস্থিতিটাকে আমরা কেন অস্বীকার করি? একটা জিনিস আমাদের শরীরে অবস্থান করতে পারে, আমাদের ভিতরে বাহিরে সে চলমান, সে আমাদের ক্ষতি করতেছে, 24টা ঘন্টা আমাদের পিছনে লেগে আছে, অথচ আমরা তার খবরই রাখি না, আমরা তার সম্পর্কে গাফেল। আমাদের উচিত এই জিন সম্পর্কে, শয়তান সম্পর্কে একটা আলাদা সাবজেক্ট তৈরি করা, আমাদের স্কুল কলেজে, আমাদের মাদ্রাসাগুলোতে জিন শয়তান সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করা। তবে আমরা দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই আমরা বাঁচতে পারবো। কারণ শয়তানই আমাদেরকে খারাপ কাজের প্ররোচনা দেয়, শয়তান আমাদেরকে জোর করে। এখন তো মানে তারা এমন পর্যায়ে আছে শয়তান, জিন শয়তান, মানুষ যে নামাজ পড়ে
সেই নামাজি ব্যক্তিকে নামাজরত অবস্থায় অজ্ঞান করে ফেলে, নামাজরত অবস্থায় তার হাত পা বেঁকা করে ফেলে, তার শরীরে জ্বালা ফোড়া শুরু করে দেয়, তার শরীরে অ্যাটাক করে। মানে নামাজ, একটা ব্যক্তি তার মনের যুদ্ধে সে জয়ী হয়ে গেছে শয়তানের সাথে, সে নামাজে গেছে, ওই অবস্থায় তাকে অসুস্থ করে হলো নামাজ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করে। তাহলে চিন্তা করতে পারেন যে কত মানে তারা মানুষের ক্ষতি করার জন্য কি না করতেছে। আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য তারা সব কিছু করতেছে, আর আপনি তাদের থেকে বাঁচার জন্য কিছুই করতেছেন না। মানে আপনি খালি তাদের সাথে যুদ্ধ করার যে প্রস্তুতি আপনার থাকার কথা, সেই প্রস্তুতি আপনার নাই, আমার নাই। আমাদেরকে ওই প্রস্তুতি নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকতে হবে আমৃত্যু, সারা জীবন। আর শয়তানকে আমাদের শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। এই যে সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। 6 নম্বর আয়াত, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। আপনি কি একজন শত্রু যে 24 ঘন্টা আপনার পাশে আছে তার থেকে নিশ্চিন্ত থাকতে পারেন? ধরেন একজন মানুষ আপনার শত্রু, সে আপনাকে হত্যা করতে চায়, তো আপনি কি যদি সে দেখেন যে সে সবসময় আপনার পাশে আছে, তো আপনি কি তার থেকে আপনি নিজেকে সবসময় সেফ মনে করেন? যে আপনার শত্রু, সে আপনাকে হত্যা করবে, যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে, সেই শত্রুকে আপনি কোনো তোয়াক্কাই করতেছেন না। যে শত্রু আপনাকে সারা জীবনের জন্য জাহান্নামে নিয়ে যাবে, সেই শত্রুকে আপনি তোয়াক্কাই করতেছেন না। আপনি সেই শত্রুকে চিনতে হবে, বুঝতে হবে তার অস্ত্রগুলো কি, সে কিভাবে আপনাকে আক্রমণ করে, তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আধ্যাত্মিক চিকিৎসা আমরা দিয়ে থাকি, এটা রুহানি জগতে, রুহের জগতে আক্রমণগুলো হয়, মানুষের শরীরে রুহের উপরে আক্রমণগুলো হয়। তো জিন শয়তান এগুলো তৈরি করে, এবং জিন শয়তানের আক্রমণেই এই অসুস্থতাগুলো, রোগ শোকগুলো সৃষ্টি হচ্ছে মানুষের শরীরে। আশা করি আমার কথা বোঝাইতে পারছি। আর না বুঝলে আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, এবং এগুলো প্রচার করবেন। এটা ইসলামের প্রচার। আমি যে কথাগুলো বলি এগুলো কোরআনের কথা, আমি যে কথাগুলো বলি এগুলো হাদিসের কথা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনারা এই কথাগুলো প্রচার করবেন, মানুষ যেন সতর্ক হয়, মানুষ যেন বুঝতে পারে রোগ আপনার আছে কিন্তু আপনি জানেন না সেটা কেন হচ্ছে, সেটা জানতে হবে, বুঝতে হবে। এটা থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায় নাই। মানুষকে অনেক কষ্ট দিতেছে। আমি সামনে আমার একটা ইনশাআল্লাহ আপনারা ভিডিও পাবেন, আমি চেষ্টা করতেছি একটা ভিডিও তৈরি করার জন্য। আমার অনেক রুগী আমি চিকিৎসা করছি, জটিল অনেক রুগীর চিকিৎসা করছি, তাদের বিষয়গুলো প্রামাণ্য চিত্র আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটা পর্ব আমি তৈরি করব, সেটা আমি ফেসবুকে, আমার ইউটিউবে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন জিন জাতি মানুষকে কতভাবে কষ্ট দিছে, কত মানে বিপদে ফেলে দিছে মানুষদেরকে। তো যাই হোক, যারা এটার আক্রান্ত তারাই এটার ভুক্তভোগী, তারা এটা বুঝে। আবার অনেকে আক্রান্ত হওয়ার পরও বুঝে না, তারা বিভিন্ন ওজা কবিরাজের কাছে দৌড়ায় আর টাকা পয়সা নষ্ট করে। যাই হোক, আপনারা কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করার মালিক হচ্ছে আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করব রোগী যাতে সুস্থ হয়, এটাই। তো আপনারা কোনো কুফুরির আশ্রয় নেবেন না, আমি বারবার এই কথাও বলে থাকি, কুফুরির আশ্রয় নেবেন না, কোনো রকমের শিরকের আশ্রয় নেবেন না, এগুলো থেকে বেঁচে থাকুন, আল্লাহর সাহায্য কামনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।